মধ্যপ্রাচ্য আজ উত্তপ্ত আগ্নেয়গিরির মতো। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। দুই পরাশক্তির মধ্যে সংঘর্ষের স্বর যেন এখন শুধু সময়ের ব্যাপার। প্রতিটি ক্ষণেই বদলে যাচ্ছে যুদ্ধের মানচিত্র, আর বিশ্বজুড়ে বেড়ে যাচ্ছে উদ্বেগ। এই মুহূর্তে কি ঘটছে, কেন ঘটছে, আর এর পরিণতি কি হতে পারে তা নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরব। সাম্প্রতিক সময়ে ইসরায়েল দাবি করছে যে ইরানের সামরিক মিলিশিয়া বাহিনী সিরিয়া এবং লেবানন সীমান্ত ব্যবহার করে গোলান হাইটস ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর পাল্টা জবাবে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে দামেস্কে ও তেহরানের বিভিন্ন কৌশলগত অবস্থানে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে তারা ইরানের আল কুদ্দুস ফোর্স এর কয়েকটি অস্ত্রবাহনের কমান্ড সেন্টার ও রাডার স্টেশন ধ্বংস করেছে। তবে ইরান বলেছে যদি ইসরায়েল আরও এক ধাপ এগিয়ে বাড়ায় তবে সরাসরি তেহরান থেকে প্রতিক্রিয়া জানানো হবে। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত দিক বিশ্লেষণ করলে দেখা যায় এই যুদ্ধে কেবল রাজনীতি ও সামরিক শক্তির খেলা নয়, বরং এটি একটি প্রযুক্তি নির্ভর আধুনিক যুদ্ধ। ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিরক্ষা হচ্ছে তার আয়রন ডোম, একটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ব্যবস্থা যা আকাশে থাকা রকেট শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। অন্যদিকে ইরান ব্যবহার করছে ড্রোন নির্ভর আক্রমণ কৌশল। এদের মধ্যে সেট 134 নামের ড্রোনটি উল্লেখযোগ্য, যা স্থল উচ্চতায় উড়ে গিয়ে টার্গেটে বিস্ফোরিত হয়। তবে বিশেষজ্ঞরা বলেছেন যদি ইরান একসাথে কয়েক হাজার ড্রোন পাঠায় তাহলে আয়রন ডোম কি সবকিছু সামলাতে পারবে? এই প্রশ্ন এখন আতঙ্কের কারণ। ভূরাজনৈতিক ফলাফল ও বৈশ্বিক প্রভাব। এই যুদ্ধ যদি সরাসরি রূপ নেই তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা পৃথিবী কাঁপবে তার কম্পনে। প্রথমত, তেল ও গ্যাসের মূল্য হঠাৎ করে বেড়ে যাবে। দ্বিতীয়ত, বিশ্বে বড় অর্থনীতিক যেমন চীন, রাশিয়া যুক্তরাষ্ট্র ছড়িয়ে পড়বে সরাসরি বা পরোক্ষভাবে। তৃতীয়ত, ইউক্রেন যুদ্ধের পাশাপাশি এই সংঘর্ষ পৃথিবীর দ্বৈত যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে বিবেচনা করা হচ্ছে। বিশ্বের অর্থনীতিতে যার প্রভাব হবে ভয়াবহ। বাজারে মন্দা, খাদ্য সরবরাহ সংকট, রাজনৈতিক অস্থিরতা সবকিছু একত্রে দেখা দিতে পারে। বিশ্লেষক মতামত ও ভবিষ্যৎ সম্ভাবনা যদি বিবেচনা করা হয় তাহলে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই সংঘর্ষ যদি দমন না করা যায় তাহলে এটি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। তবে কূটনৈতিকভাবে অনেক দেশ এই পরিস্থিতি ঠেকাতে তৎপর। বিশেষ করে কাতার, চীন এবং রাশিয়া একটি শান্তি আলোচনা শুরু করার চেষ্টা করেছে। শেষ কথা বলতে গেলে আজকের পৃথিবীতে শুধু যুদ্ধ মানে শুধু বোমা নয়, এটি একটি তথ্য প্রযুক্তি এবং অর্থনৈতিক চাপের খেলা। এই পরিস্থিতিতে আমাদের শেখায় শান্তি বজায় রাখা কতটা কঠিন এবং যুদ্ধ কতটা ভয়াবহ। আমরা যদি এখন আপনাদের সামনে 5টি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট বলি তাহলে তাদের মধ্যে হচ্ছে ইরান বিশ্বের অন্যতম বড় ড্রোন প্রস্তুতকারী দেশ, যা এখন রাশিয়াকে সরবরাহ করছে। নাম্বার 2, ইসরায়েল আয়রন ডোম এখন পর্যন্ত প্রায় 90% সঠিকতা নিয়ে রকেট প্রতিরোধ সফল হয়েছে। নাম্বার 3, এই সংঘর্ষ সরাসরি হলে সৌদি আরব ও কাতারকে টানতে পারে, যেহেতু অঞ্চলগত প্রভাব পড়বে। নাম্বার 4, আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে প্রায় 25%। নাম্বার 5, ইউক্রেন যুদ্ধ চলাকালীন এবং এই সংঘর্ষ ঘটায় নাটো এবং UN গভীর উদ্বেগ প্রকাশ করেছে।